নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে সামনেই 10 তারিখ এই দিন অক্ষয় তৃতীয়া পালিত হবে এবং এই দিন বিশেষ কিছু পবিত্র জিনিস, শুভ জিনিস আপনাদেরকে আমি ক্রয় করতে বলবো। সেগুলো ক্রয় করলে অবশ্যই অর্থনৈতিক জীবনে উন্নতি আসে, একটা ফিনান্সিয়াল দিক দিয়ে ফ্রিডম পাওয়া যায়, গ্রোথ কিন্তু আসে। এবং এই জিনিসগুলো এতটাই পবিত্র যে অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিসগুলো ঘরে নিয়ে এলে এটুকুনটি জেনে রাখুন, অখণ্ড সৌভাগ্যের লাভ কিন্তু আপনারা করতে পারবেন। তাই প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন। প্রথমেই জেনে রাখুন যে বছরের 4টি দিন অত্যন্ত শুভ আমাদের শাস্ত্রে। যেমন ধরুন, অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ, দ্বিতীয়ত হচ্ছে পহেলা কার্তিক এবং তৃতীয়ত পহেলা বৈশাখ, চতুর্থ দিনটি হলো বিজয়া দশমী। এই দিনগুলি কিন্তু মানব জীবনে সৌভাগ্য বহন করে নিয়ে আসে যদি সঠিকভাবে দিনগুলোতে কিছু নিয়ম আপনি মেনে চলতে পারেন। সেহেতু আমি প্রত্যেককেই বলবো যে এই অক্ষয় তৃতীয়ার দিন অতি পবিত্র দিন। এই দিন আপনারা যে শুভ কাজটাই করুন না কেন, তার বেনিফিট কিন্তু লং লাস্টিং, সারা জীবন ধরে পাবেন। কোনোদিন সেই ভালো কাজটি কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসগুলো আমি আনতে বলবো তার মধ্যে অন্তত একটি হলেও যদি পারেন সাধ্য সামর্থ্য মতো নিজের গৃহে নিয়ে আসতে পারেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন, কুবের মহারাজ প্রসন্ন হন এবং কি এগুলো ঘরে থাকা ভালো, শুভত্ব বৃদ্ধি পায় সংসারের মধ্যে থাকলে। দেখুন, এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে আমি মোটামুটি 3-4টে ভিডিও কিন্তু আপলোড ইতিমধ্যেই করেছি। সেখানে আমি বলেছি যে অক্ষয় তৃতীয়ার দিনটি এত মাহাত্ম্যপূর্ণ কেন, বা এই দিনে আপনারা কি কি ক্রয় কি কি কর্মগুলো করতে পারেন, বা কিছু মহেন্দ্রক্ষণ সময়, শুভ সময় সম্পর্কে আপনাদেরকে কিন্তু আমি জানিয়েছি। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা পারলে ভিডিওগুলো দেখুন। অনেকখানি ইনফরমেশন ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছি, সেগুলো দেখলে আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। যাই হোক, এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি জিনিসের নাম খুব জানিয়ে দিচ্ছি। ভালো করে বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং এইগুলির মধ্যে পারলে একটি হলেও নিজের গৃহে নিয়ে আসবেন। এর ফলে দেখবেন সোনার সংসার তৈরি করতে সক্ষম হবেন। নাম্বার 1, অতি অবশ্যই আপনারা অক্ষয় তৃতীয়ার দিন যদি পারেন শঙ্খ বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন। যারা ভাবছেন জলশঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ গৃহে প্রতিষ্ঠা করবেন তারা কিন্তু এই দিন অতি অবশ্যই এই কর্মটি করতে পারেন। এছাড়াও যাদের ঘরে ধরুন ইতিমধ্যে জলশঙ্খ রয়েছে, দক্ষিণাবর্ত শঙ্খ রয়েছে, সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এমনি যে শঙ্খ আমরা নিয়মিত বাজিয়ে থাকি সন্ধ্যারতি প্রদান করার সময়, তো সেই শঙ্খও কিন্তু আপনারা এই দিন অবশ্যই নিয়ে আসতে পারেন। কারণটা দেখুন, মা লক্ষ্মীর অতি পছন্দের জিনিস হলো শঙ্খ। সুতরাং আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন এই শঙ্খটি কিন্তু ঘরে নিয়ে আসার। শঙ্খের ধ্বনি ঘরের মধ্যে পজিটিভ এনার্জিকে ইনহ্যান্স করে, তৈরি করে। তো সেক্ষেত্রে বলবো বাড়িতে শঙ্খ থাকা একান্তই প্রত্যেকটা মানুষের উচিত। যারা পুজো অর্চনা করেন, যাদের ঘরে ঠাকুর ঘর রয়েছে, তাদের ঘরে অবশ্যই শঙ্খ থাকা কিন্তু বিদ্যমান, অবশ্যই চাই। তো সেক্ষেত্রে বলবো শঙ্খ বাড়িতে নিয়ে আসুন। এর ফলে পজিটিভ এনার্জি গ্রো হবে এবং এই কর্মটির মাধ্যমে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এবং যে ঘরে প্রত্যেক দিন নিয়মিত শঙ্খবাদন হয় সেই ঘরে কিন্তু চট করে দরিদ্রতা প্রবেশ করতে পারে না। সেই ঘর থেকে অর্থনৈতিক কষ্ট দূর হয় এবং পরিবার থেকে ঝুট ঝামেলা অশান্তি এগুলোর থেকেও কিন্তু অনেকখানি আপনারা রেহাই পেতে পারেন। এরপর দ্বিতীয় জিনিসটি হলো তামার ঘট। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা অতি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন তামার ঘট ক্রয় করে বাড়িতে নিয়ে আসতে পারেন এবং তামার ঘটের মাধ্যমে শিবলিঙ্গে জল নিবেদন করবেন এই দিন। এর ফলে আপনাদের জীবনে সৌভাগ্য আসতে দেখবেন খুব একটা দেরি লাগবে না, উন্নতি হবেই। এছাড়াও যারা সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করেন না তাদের উদ্দেশ্যে বলবো অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই সূর্যনারায়ণ দেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন এবং তার সাথে তামার ঘটের মাধ্যমে জল অর্পণ করবেন। এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয়, সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায়। আচ্ছা দেখুন, আপনাদেরকে বলি একটা বিষয়, অক্ষয় তৃতীয়া তিথিতে চলাকালীন অর্থাৎ
10 তারিখ শুক্রবার, অক্ষয় তৃতীয়া সারা দিন পাচ্ছেন। তো এই তিথিটা চলাকালীন ঠাকুরের পুজোতে ব্যবহৃত যে কোনো জিনিসও আপনারা কিন্তু ঘরে ক্রয় করে নিয়ে আসতে পারেন। এতেও কিন্তু অভাবনীয় পারিবারিক উন্নতি সাধন হয়। তবে আপনারা যখন তামার ঘট বলুন বা ঠাকুরের কোনো জিনিস ক্রয় করে বাড়িতে নিয়ে আসবেন, সেই পাত্রটি কিন্তু খালি হাতে নিয়ে আসবেন না। সেই পাত্রের মধ্যে অল্প জল বা ফুল বা সবজি রেখে সেটি কিন্তু ঘরে নিয়ে আসবেন। ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিস খালি পাত্র কিন্তু ঘরে নিয়ে আসতে নেই। সুতরাং বিষয়টি একটু মাথায় রাখবেন। এরপর তৃতীয় জিনিসটি হলো, দেখুন, ঝাড়ু বা ঝাঁটা। দেখুন, ধনতেরাসের দিন ঝাড়ু বা ঝাঁটা কেনার কিন্তু একটা রেওয়াজ রয়েছে। সোনা, রূপা, পিতল, তামা বা কোনো এক্সপেন্সিভ জিনিস কেনার কিন্তু একটা রেওয়াজ রয়েছে। ঠিক তেমনই অক্ষয় তৃতীয়ার দিনও আপনারা কিন্তু ঝাড়ু বা ঝাঁটা পারলে ঘরে ক্রয় করে নিয়ে আসতে পারেন। এতেও কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হয়। তার কারণ ঝাড়ুর সঙ্গে একটা মা লক্ষ্মীর একটা কিন্তু প্রতীকী স্বরূপ বলতে পারি সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে নিজের সৌভাগ্য বৃদ্ধি করতে যদি পারেন, অবশ্যই ঝাড়ু বা ঝাঁটা এই দিন কিন্তু কিনে আনার চেষ্টা করবেন, তৃতীয়া তিথি থাকাকালীন। আচ্ছা, এরপর চতুর্থ জিনিসটি হলো কুবের দেবের মূর্তি। দেখুন, আপনারা অক্ষয় তৃতীয়া চলাকালীন নিজের গৃহে কুবের দেবের মূর্তি গৃহে ক্রয় করে নিয়ে আসতে পারেন। এর ফলে আপনাদের জীবন থেকে অর্থনৈতিক যে কষ্টটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কুবের মহারাজের আশীর্বাদে দূর কিন্তু হবেই। এবং কুবের মহারাজের পুজো এই দিন করা একান্তই প্রয়োজন, কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনই কুবের মহারাজ শিবজির আরাধনা করে সমস্ত ত্রিভুবনের টাকা পয়সা, গহনাগাটি বা সম্পত্তির অধিষ্ঠাতা দেব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, কোষাধ্যক্ষের মালিক হয়েছিলেন। তাই এদিন অবশ্যই কুবের মহারাজের মূর্তি বা ছবির অবশ্যই পুজো করবেন। এবং নিত্য পুজো করার সময় অবশ্যই কুবের মহারাজকে ধূপ প্রদীপ দেখিয়ে ফুল নিবেদন করবেন, পূজা আরতি করবেন। এবং কি এর ফলে দেখুন সৌভাগ্য বৃদ্ধি পায়, গৃহে সুখ শান্তি আসবে এবং অর্থনৈতিক সমস্যা আস্তে আস্তে কিন্তু দূরীভূত হবে। কারণ যার উপর, যেসব মানুষের উপর কুবের মহারাজের কৃপাদৃষ্টি রয়েছে তাদেরকে কিন্তু কখনোই তারা দারিদ্রতাই ভোগে না। তাদের জীবনে কিন্তু একটা অর্থনৈতিক গ্রোথ কিন্তু সারা জীবন থাকে। সেহেতু কুবের মহারাজের পুজো অবশ্যই এদিন করা একান্তই প্রয়োজন। আচ্ছা, এরপর পঞ্চম জিনিসটি হলো, যদি আপনারা মা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি পেতে চান তাহলে অতি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপার কোনো জিনিস কিন্তু ঘরে কিনে আনতে পারেন। এর ফলে আপনাদের গৃহে মাতা লক্ষ্মী স্থিত হবে, আপনার গৃহে অলক্ষ্মীও দূর হয়। দেখুন, সোনা, রূপা, তামা, পিতল এগুলো হচ্ছে আমাদের বৈদিক শাস্ত্র মতে অত্যন্ত শুভ পদার্থ, শুভ ধাতু। সেহেতু শুভ ধাতু এবং কি এগুলো যে কোনো মাঙ্গলিক ক্ষেত্রে, যে কোনো পুজো অর্চনার ক্ষেত্রে এগুলোর ব্যবহার কিন্তু করা হয়ে থাকে। এই সব জিনিসগুলো ঘরে ব্যবহার করলে বা ঘরে বিশেষ দিনে নিয়ে এলে কি হয়, সংসারে সবসময় একটা কিন্তু সোনার সংসার তৈরি হয়, সংসার একদম আলোকিত হয়ে থাকে। যাই হোক, এই বিষয়টা মাথায় রাখবেন। এক টুকরো হলেও বা হয়তো রূপোর কোনো বল বা রূপোর মা লক্ষ্মীর কোনো কয়েন, এই টাইপের সোনার রূপো কিছু কিনে আনতে পারেন। এবং সর্বশেষ যে বিষয়টি বলবো, দেখুন, পদ্মফুল বা পদ্মফুলের মালা আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন গৃহে ক্রয় করে আনতে পারেন এবং সেটি মা লক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করবেন। এবং যাদের ঘরে লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি রয়েছে, মা লক্ষ্মীর মূর্তি রয়েছে, তারা যদি পারেন অক্ষয় তৃতীয়ার দিন পদ্ম ফুল মা লক্ষ্মীকে নিবেদন করবেন, উনি অত্যন্ত পছন্দ করেন। যাই হোক, এই যে বললাম পদ্ম ফুলের মালা বা পদ্ম বীজ, এগুলো কিন্তু অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন এদিন করলে এবং মায়ের কাছে হাত জড়ো করে নিজের মনস্কামনা জ্ঞাপন করলে কি হয়, অর্থ কষ্ট দূর হয়। তবে পদ্ম বীজ বা মালা যখন আপনারা স্নান করে পুজোর সময় মা লক্ষ্মীকে নিবেদন করবেন, তখন একটি বিশেষ মন্ত্র কিন্তু অবশ্যই উচ্চারণ করবেন, ওম মহালক্ষ্মী আয়ে নমঃ। এই মন্ত্রটি, ওম মহালক্ষ্মী আয়ে নমঃ, এই মন্ত্রটি 3 বার, 21 বার, 108 বার সব থেকে ভালো জপ করে এটা কিন্তু আপনারা মা লক্ষ্মীকে দিবেন। মা লক্ষ্মীকে আহ্বান করবেন, নিজের বাড়িতে আমন্ত্রণ জানাবেন অক্ষয় তৃতীয়ার দিন। অবশ্যই দেখবেন
মা লক্ষ্মী আপনাদের উপর প্রীত হবে এবং প্রসন্ন হবে। মায়ের কৃপায় জীবনে সর্বসুখ আপনারা কিন্তু লাভ করতে পারবেন, সংসারটা সোনার তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এই বিষয়গুলো বললাম, একটু মাথায় রাখবেন এবং যদি পারেন জিনিসগুলো ক্রয় করার চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন। এটা সংসারের জন্য অত্যন্ত মঙ্গলদায়ক। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না। এমনিতেই আমার একটু শারীরিক সমস্যা চলছে, অত্যন্ত ঠান্ডা লেগেছে, তার মধ্যে জ্বর এসছে, তার মধ্যে আপনাদেরকে অনুষ্ঠানগুলো প্রদান করতে হবে, সেটাও আমার একটা দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে পড়ে। তবুও কথা বলতেই পারছি না, তার মধ্যে চেষ্টা করছি কথা বলার। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে অতি অবশ্যই আপনারা কিন্তু করবেন, উত্তর অবশ্যই পাবেন। এবং অনুষ্ঠানগুলো দেখে আপনাদের কেমন লাগছে সেটাও পারলে একটু আমাকে জানাবেন। ফিডব্যাকগুলো খুব প্রয়োজন পড়ে আমাদের জন্য। এছাড়াও আপনারা নতুন কি বিষয় জানতে চান, কি ভিডিও দেখতে চান সেটাও পারলে জানাবেন। এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।